হাই এভরিওয়ান, এই লুকটা আজকে কেমন হয়েছে? সো চলো এই লুকটা ক্রিয়েট করি। আমি স্কিন প্রেপ করে এসেছি। সো এক মেকআপ মানে এক চোখের আই মেকআপ করে এসেছি। এখন আরেক চোখের আই মেকআপটা অন ক্যামেরাতে আমি করব। তো ফার্স্টে একটা ডার্ক পিঙ্ক কালার দিয়ে ভালো করে কাট ক্রিজ করে নিচ্ছি। আজকে আমি ফুল কাট ক্রিজ একটা আই মেকআপ করব। তার সাথে সিলভার কালার একটা হাইলাইটার ইউজ করব, মানে শিমার ইউজ করব। সো চলো করা যাক। সো ফার্স্টে আমি একদম হালকা করে নিই, একটু শেপ করে নিলাম যে কতটুকু নেওয়া যায়। তারপর আমি একদম ডার্ক পিঙ্ক কালারটা দিয়ে ফুল কাট ক্রিজ করে ফেলেছি। সো ফুল কাট ক্রিজ যেহেতু করেছি, এর উপর আমি একদম লাইট একটা পিঙ্ক কালার দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ডিং করে দিব, যাতে কোনো ধরনের হার্শ লাইন না থাকে সেদিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আর দেখো আমি দেখিয়ে দিচ্ছি, আমি লাইট একটা পিঙ্ক দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ডিং করে নিয়েছি। সো ব্লেন্ডিং করার পর আমি সুন্দর করে এখন কাট ক্রিজ করে নিব, ফুল কাট ক্রিজ করব। তো এরকম একটা কাট ক্রিজ ব্রাশ দিয়ে সুন্দর করে হাতে একটু কনসিলার নিয়ে তারপর ব্রাশের সাহায্যে আমি কাট ক্রিজটা করেছি। কিন্তু কাট ক্রিজটা খুব সাবধানে করতে হবে, যেহেতু ফুল কাট ক্রিজ করছি। আর যে কোনো কাট ক্রিজ করলে একটু সাবধানে করতে হয়। তো এই তো ভালো করে সুন্দর করে আমি ব্লেন্ড করে দিচ্ছি ব্রাশ দিয়ে। আমি এখন কোনো বিউটি পাফ ইউজ করিনি, আর এর উপর আমি কোনো ধরনের পাউডারও ইউজ করিনি কম্প্যাক্ট, একদম ডিরেক্ট আমি হাতের সাহায্যে বসিয়ে দিয়েছি শিমারটা। এখন দেখো আমার আই মেকআপ কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে। এখন আমি ফুল মেকআপ করে ফেলবো। এখন আমি ফাউন্ডেশন নিয়ে পুরো ফেসে ভালো করে ডট ডট করে দিয়ে দিয়েছি। এখন একটা ছোট ফ্লাপি ব্রাশ দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিব। আর মানজির এই ব্রাশটা আমার অনেক পছন্দ। আর এখন আমি একটু কনসিলার দিয়ে নিচ্ছি, ঝড়ের গতিতে একটু কনসিলার দিয়ে দিলাম। আজকে একটু এমনভাবেই কনসিলারটা দিব। আর একটা হার্ট এঁকে নিচ্ছি ফরহেডে তোমাদের জন্য। সো হার্ট দিয়ে নিলাম, আর এখন এটা সুন্দর করে একটু ব্লেন্ড করে দিব। আর আমি ব্লেন্ড করব হচ্ছে একটা ব্রাশের সাহায্যে, আমি কোনো ধরনের বিউটি স্পঞ্জ ইউজ করিনি। আর আমার কেন জানি মনে হয় ব্রাশের সাহায্যে যে কোনো মেকআপ করলে ফুল একটা কভারেজ পাওয়া যায়। তো যাই হোক, এখন চলে গেলাম আমি সুন্দর করে পুরো ফেস সেট করার জন্য। W7-এর একটা লুজ পাউডার দিয়ে আমি পুরো ফেসটা সেট করে নিয়েছি। ফেস সেট করার পর আমি এখন ব্লাশে চলে যাব। সো এখন আমি একটু ব্লাশ দিয়ে নিচ্ছি। আজকে কোরাল কালারের একটা ব্লাশ দিয়েছি, দেখাতে কিন্তু ভুলে গেছি, এটা আমার প্যালেটেই ছিল। সো এখন এটা হাইলাইটার দিয়ে নিচ্ছি, হাইলাইটার না দিলেই হয় না। তো আমি কিন্তু ব্রোনজিংটা এখন লাস্ট টাইমে করি। আমার কাছে মনে হয় একদম লাস্ট টাইমে ব্রোনজিংটা করলে আমার কাছে ফেসটার শেপটা দেখতে খুব ভালো লাগে। সো এই তো আমার বেস মেকআপ কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে। সো এখন একটু আমি হালকা করে ফ্লোমারের একটা লিপস্টিক দিয়ে সুন্দর করে লিপস্টিকটা দিয়ে নিলাম। তারপর দেখছি যে লিপস্টিকটা আমাকে মানাচ্ছে না, একদম লাইট লাগছে। তো আমি এর উপরে একটু ডার্ক কালার লিপস্টিক অ্যাপ্লাই করব, অবশ্য দেখাবো সেটা। এখন একটু মাস্কারা দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু আইল্যাশ পরতে পারো। আর এই যে আমি একটা সুন্দর কালার দিয়ে নিয়েছি, এই কালারটা কিন্তু খুব ভালো লাগে, যে কোনো আপুদেরই এটা মানাবে এমন একটা কালার, স্কিন টোনের আপুদের। সো এই তো আমার ফাইনাল লুক কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।